হ্যালো বন্ধুরা, আজকে ভাতৃদ্বিতীয়া তো সকলেই জানো। তো ভাতৃদ্বিতীয়ায় সকলকে শুভেচ্ছা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই আমার সকল ছোট ছোট ভাইদের আর দাদাদের ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। তো আমার তো নিজের কোনো ভাই নেই, তো এই দিনটা এলে একটু আগে অনেক মন খারাপ লাগতো যখন সবার দেখতাম সবাই ভাইফোঁটা হচ্ছে। তো এখন কিছু মনে হয় না, যেহেতু আমার ছেলে মেয়ে হয়ে গেছে। তো ওদের ভাইফোঁটাতেই আনন্দ হতো। তো প্রতি বছর ভাইফোঁটাতে আমি শ্বশুর বাড়ি যেতাম, মানে আমি তো আলাদা থাকি, শ্বশুর বাড়ি যেতাম। তো সেখানে ননদ আসতো, দু ভাইকে দিত আর আমার মেয়ে তার ননদের ছেলেদের এদের দিত। তো একটু পারিবারিকের সমস্যার কারণে আমাদের যেন একা করে দিয়েছে, এমন মানে আমাদের কপালটা এমনই অভাগা, আমাদের সকলকে একা করে দিয়েছে। তো যাই হোক, সেই কারণে যাইনি আর আমাদের কেউ ডাকিও নি। তো আজকের এই দিনে আমি আর দুঃখের কোনো কথা তুলতে চাই না। তো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। তো ডেকে ডেকে দুজনকে তুললাম। তো আমার মেয়ে একটু সেজে গুজে ভাইফোঁটা করছে, নিজের ভাইকে মালা পরাচ্ছে। তো আমার মেয়ে আগে যখন আমার ছেলে ছিল না, তখন মেয়ে খুব মন খারাপ হতো, কাউকে ফোঁটাও পরাতে পারতো না, রাখিও পরাতে পারতো না। তো নিজের যখন ভাই হলো, তো মন ভরে প্রাণ ভরে রাখিও পরায় আর ভাইও ফোঁটা দেয়। তো যাই হোক, ছোট্ট আয়োজন করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, কিন্তু কেউ কমেন্টও করো না। তো আমি ওইদিকে রান্না বসিয়েছি, দেখতেই তো পাচ্ছ রান্নাঘরের দিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আজকের এই ভাইফোঁটার স্পেশাল মেনু হচ্ছে, আমি ফ্রাইড রাইস করছি আর চিকেন কষা হচ্ছে, চাটনি, পাঁপড় ভাজা আর ছিল একটু পকোড়া। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো আমি সকাল থেকে উঠে সব কিছু ওদের জোগাড় করে দিয়েছিলাম, আগে থেকে জানি আমার মেয়ে কিছু পারবে না। তো দেখো, ভাতটা গলে যাবে বলে আমি ফ্যানটা ঝাড়াতে বসেছি। তো আমার মেয়ে ভুসিটাও ঠিক করে ছেলেকে পড়াতে পারেনি। তো আমার ছেলেটা এতই রোগা নয়, কোনো জামা নয় ঠিকঠাক, যেন সমস্ত কিছু যা কিছু পড়ায় মানিয়ে যায়। তো যাই হোক, আমার ছেলেটা তো একটু প্রিম্যাচুরেট হয়েছিল। তো দেখো, ওদের কিন্তু সব রেডি করে দিয়েছে, ওরা এখনও শুরু করেনি, আমাকে নাকি ছবি তুলে দিতে হবে। তো ওরা খেলেই যাচ্ছে, ও একজন মাটিতে কি করছে আর ও একজন হাড় নিয়ে কি করছে। তো যাই হোক, আমি বলি দাঁড়া, এদিকে একটু ঠিকঠাক করে দিয়ে আসছি। তো আমার জন্য বসে রয়েছে ওরা, আমি একটু শাঁখ বাজাবো কি না, ওই জন্য বসে আছে। তো ততক্ষণ ওদের বলি তোরা ছবি তুলে নি। তার ভাইয়ের ছবি তুলছে আর আমার ছেলেকে ফোঁটা দেবে, কি ফোঁটা দেওয়ার আগে আমাকে বলে 4টি ফটো তুলে দাও। তো আমি আমার মেয়ের 2-4টে ছবি তুলে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, ওদের কেউ নেই, ওরা খুব অভাগা। ও না আছে দিদা, না আছে দাদু। তোমরা একটু ফাইনালি সব কিছু রেডি করে নিলাম আর শাঁখটা আমার মেয়ে দিল, বলছে বাজাবে না, তোমরা তো শুনতেই পেলে। তো আমি হাতে শাঁখ নিয়ে নিলাম, আবার শাঁখও বাজাতে হবে, আবার ছবিও তুলতে হবে। তাহলে বলো তো তোমরা, আমি এক হাতে কটা কাজ করবো? এদিকে ছবি তোলারও প্রেশার, আবার শাঁখ বাজাতেও হবে। যাই হোক, ওরা শুরু করে। সারাদিন শুধু দুজনে ঝগড়া মারপিট করে, এখন কত সুন্দর মেয়ে। যাই হোক, আশীর্বাদ করছে আমার মেয়ে, আর তোমরাও কিন্তু সকলে আমার ছেলেটাকে আশীর্বাদ করো। বন্ধুরা, এদের ভাই বোনের ভাইফোঁটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর একটা করে লাইক করো আর ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এখানেই ভিডিওটি শেষ করছি, টাটা।